আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা উক্তি আছে, সেখান থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায়। উনি বলছেন যে মানুষ ঘুমন্ত, মৃত্যুতে সে জেগে ওঠে। মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো, একটা ঘুমের মতো। যখন সে মারা যাবে, যখন আখিরাতের জীবন শুরু হচ্ছে, তখন সে জেগে ওঠে। এটা ভাবে চিন্তা করেন, আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয়। স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায়, স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয়, এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না, আচ্ছা অল্প কিছু মনে থাকে, এমন মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল। তো এই দুনিয়ার জীবনটা এরকম, আপনি ঘুমায় আছেন, মৃত্যুর পর আপনি উঠবেন। যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না। বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না। বিচার শুরু হয় নাই এখনো, জান্নাত জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই। জাস্ট ইয়াউমুল কিয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা, ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু। কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু। মৃত্যু সুনিশ্চিত ভাবে আপনার দিকে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সূরা নিসাতে আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো। বুরুজে মুশাইয়াদা, অনেক বড় একটা দুর্গ, অনেক লম্বা, মানুষ উঠতে পারে না, লাভ নাই, মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে।